এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইরানের আঘাতে জ্বলছে জর্ডান। বেইমানদের কোনো ছাড় নেই। জর্ডানের বুকে আসল আঘাত ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আকাশ চিরে জর্ডানের বুকে আছড়ে পড়ছে খামেনির রেখে যাওয়া শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই ভয়াল বিস্ফোরণ। দাউ দাউ আগুনে জ্বলতে শুরু করলো আল আজরাক বিমান ঘাঁটি সহ মোট 10টি মার্কিন স্থাপনা। তেহরানের টার্গেট থেকে রক্ষা পেল না মার্কিন ষড়যন্ত্রের কুঠিবাড়ি জর্ডান। ইরানের দাবি বিশ্বাসঘাতকতার জবাব দিতেই জর্ডানের হৃৎপিণ্ড বেছে নিয়েছে তারা। যে স্থাপনাকে ঘিরে কড়া নিরাপত্তা বলয়, সেই দেয়াল ভেদ করেই আঘাত হানল ইরান। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বেইমানদের ছাড় নয়। শক্তির কেন্দ্রে আগুন জ্বালিয়ে তেহরান জানিয়ে দিল প্রতিশোধের হিসাব নিজস্ব ভাষাতেই মেটাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র। এদিকে উপসাগরে যুদ্ধের দামামা। ইরানের হামলায় দিশেহারা আমেরিকা। মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র। ইরানকে রুখতে কি করবে আমেরিকা? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র। উপসাগরের আকাশে যুদ্ধের নতুন বিস্ফোরণ। 3 সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে কি নতুন সংঘাত শুরু হলো? বুধবার রাত থেকে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক সতর্ক সংকেত। ইরান চালালো পাল্টা সামরিক হামলা। টার্গেট উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনা। ইরানের দাবি, কুয়েত, কাতার এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথম বড় আঘাত আসে কুয়েতের দিকে। ইরানি সেনাবাহিনী বলছে, কুয়েতে থাকা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়। কুয়েত জানায়, তাদের আকাশসীমায় একটি ক্রুজ মিসাইল, 3টি ব্যালিস্টিক মিসাইল এবং 10টি ড্রোন শনাক্ত হয়। আকাশে তখন যুদ্ধের সতর্কতা। প্রতিরোধে নামে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা। একজন আহত হওয়ার খবরও আসে ধ্বংসাবশেষের আঘাতে। এদিকে রাতেই আবারও পাল্টা হামলা চালালো ইরান। ঝাঁকে ঝাঁকে মরছে মার্কিন সেনারা। মার্কিন ঘাঁটিতে এখন কেবল আতঙ্ক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ ইরানে একের পর এক মার্কিন বিমান হামলার জবাবে তেহরান পাল্টা আঘাত হানা শুরু করায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে 2 দেশের পাল্টাপাল্টি এই হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন বলছে, তারা ইরানের সামরিক সক্ষমতা কমাতে 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান এই হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন, এটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই পথ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে 130টি জাহাজ এই রুটে যাতায়াত করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 10টির নিচে। তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোর মালিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ এই অঞ্চল এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে ট্রাম্পকে হত্যায় ইরানের পরিকল্পনা ফাঁস করল ইসরায়েল। ট্রাম্পকে হত্যায় ইরানের পরিকল্পনা ফাঁস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের হিট লিস্টের তালিকায় শীর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এমনই চাঞ্চল্যকর বার্তা দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। এমনই সম্ভাব্য অত্যন্ত সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করছে তেহরান। এ তথ্য ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। এরপরই একটি প্রতিবেদনে এ নিয়ে তথ্য প্রকাশ করে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে এবার ন্যাটোর উপর চটল ইরান। ন্যাটো ও ইউরোপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সংঘাতকে ঘিরে এবার সরাসরি ন্যাটোর বিরুদ্ধেই অভিযোগ তুলল ইরান। এতদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া তেহরান এবার অভিযোগ তুলেছে, এই যুদ্ধে নিরপেক্ষ থাকার দাবি করলেও বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষেই দাঁড়িয়েছে ন্যাটো ও ইউরোপের কয়েকটি দেশ। এবার কি তবে ন্যাটো ও ইউরোপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ইরান? ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটোর ইচ্ছাকৃত সম্পৃক্ততার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, তেহরানের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইউরোপীয় দেশগুলো শুধু রাজনৈতিক সমর্থনই দেয়নি, বরং সামরিকভাবেও সহযোগিতা করেছে। এদিকে ভয়াবহ কৌশলে আমেরিকা ও আরবদের জব্দ করছে ইরান। পুরো মধ্যপ্রাচ্যই ইরানের কবজায়। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দীর্ঘদিনের উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এবার এমন এক সামরিক কৌশলের অবতারণা করেছে, যা পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়ার উপক্রম করেছে। ঘটনা প্রবাহ শুরু হয়েছিল গত 8 জুলাই। ইরান 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলায় আরব দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমা রক্ষায় বিপুল পরিমাণ মূল্যবান ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র খরচ করতে বাধ্য হয়, যা কার্যত তাদের অস্ত্রের ভান্ডারকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। ঠিক 24 ঘন্টা পেরোতে না পেরোতেই রণক্ষেত্রে আবির্ভূত হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী আর দেশ। এটি ছিল এক সুপরিকল্পিত এবং ভয়াবহ ছন্দবদ্ধ আক্রমণ। প্রথম দিনে ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যখন দুর্বল করে দেওয়া হয়েছিল, দ্বিতীয় দিনে ড্রোনের ঝাঁক পাঠিয়ে
ইরান সেই ব্যবস্থার সেন্সর এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রগুলোকে অন্ধ করে দেওয়ার কাজ সম্পন্ন করে। কুয়েত, কাতার এবং বাহরাইনে একযোগে চালানো এই হামলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি, প্রাথমিক সতর্কবার্তা প্রদানকারী অ্যান্টেনা সহ জ্বালানি মজুদ কেন্দ্রগুলোকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘিরে রহস্য, বিস্ফোরণ আর বিকট শব্দ ঘিরে চাঞ্চল্য, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মাটি, আর সেই শব্দে প্রকম্পিত হলো আন্তর্জাতিক রাজনীতির পুরো দৃশ্যপট। বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে চোগাদাক এবং কোনারাক বন্দর, সবখানেই যেন এক অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এক অস্থির পরিস্থিতির চিত্র। বুশেহের ও চোগাদাকের আকাশে শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সন্ধানে ছুটতে শুরু করেন। বুশেহেরের উপগভর্নর এহসান জাহানিয়ান জানিয়েছেন, ঠিক কী কারণে এই বিস্ফোরণগুলো ঘটল তা এখনো ধোঁয়াশার আড়ালে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ নাকি শত্রুপক্ষের ড্রোন বা প্রজেক্টাইলের আঘাত, সবই এখন তদন্তের বিষয়। এদিকে খামেনির জানাজায় অংশ নিয়েছে 4 কোটির বেশি মানুষ, জানালো ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন মৃত্যু ভয়ে আতঙ্কিত, কারণ তিনি একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। একেবারে হত্যাকাণ্ড, কারণ যুদ্ধ আকস্মিকভাবে হয় না, যুদ্ধ ঘোষণা দিয়ে হয়। তিনি হঠাৎ করেই হত্যাকাণ্ড ঘটিয়ে বলছেন যে যুদ্ধ শুরু করলো। নারকীয় হত্যাকাণ্ড, যেখানে 14 মাস বয়সী একজন শিশু ছিল, একটা ছোট্ট শিশু ছিল, আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ের ঘরের কন্যা। সেই শিশু বাদ যায়নি, 5 জন সদস্য একযোগে মারা গেছে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী শেষ, সেনাবাহিনীর প্রধান শেষ, আইআরজিসির প্রধান শেষ, গোয়েন্দা প্রধান শেষ। এরপর ডোনাল্ড ট্রাম্প নিরাপদ থাকতে চান, এটা হয় কোনোদিন? এবার ডোনাল্ড ট্রাম্পের এখন ভয় কি? তিনি বলছেন যে তারা আমাকে মেরে ফেলতে পারে, আমি তাদের প্রতিটা তালিকা হিট লিস্টে আনি। ডোনাল্ড ট্রাম্প তার ভেতরে তো ভয় ঢুকে গেছে। ইরানের সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখন কি করবে ইরান? যুদ্ধ কি প্রচন্ড গতি পাবে? অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে কি ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে, নাকি আবার কূটনীতির পথে ফিরবে? সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানে কিন্তু ব্যাপকভাবে স্লোগান হয়েছে তেহরানে, কোমে, নাজাফে, কারবালায়, বাসাদের সব জায়গায় যে এই হত্যার বিচার চাই। তাহলে ইরান কি করবে? এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আকাশ চিরে জর্ডানের বুকে আছড়ে পড়ছে খামেনির রেখে যাওয়া শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই ভয়াল বিস্ফোরণ, দাউ দাউ আগুনে জ্বলতে শুরু করলো আল আজরাক বিমান ঘাঁটি সহ মোট 10টি মার্কিন স্থাপনা। তেহরানের টার্গেট থেকে রক্ষা পেল না মার্কিন ষড়যন্ত্রের কুঠিবাড়ি জর্ডান। ইরানের দাবি বিশ্বাসঘাতকতার জবাব দিতেই জর্ডানের হৃৎপিণ্ড বেছে নিয়েছে তারা। যে স্থাপনাকে ঘিরে কড়া নিরাপত্তা বলয়, সেই দেয়াল ভেদ করেই আঘাত হানল ইরান। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বেঈমানদের ছাড় নয়। শক্তির কেন্দ্রে আগুন জ্বালিয়ে তেহরান জানিয়ে দিল প্রতিশোধের হিসাব নিজস্ব ভাষাতেই মেটাতে প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র। প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। নতুন করে যুদ্ধ শুরুর পর কাতার, কুয়েত ও বাহরাইনে হামলার পর এবার ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিশানায় আরেক মার্কিন মিত্র জর্ডান। রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির বিভিন্ন সামরিক এলাকা। একই সময়ে বিভিন্ন স্থানে প্রায় 18 ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্পষ্ট হয়ে ওঠে ইরানের ধারাবাহিক হামলা এখনো অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে সামরিক কমান্ড ও কন্ট্রোল সেন্টারের পাশাপাশি জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে লক্ষ্য করে তারা 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের ভাষ্য, এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং চলমান সংঘাতের জবাব। একই সঙ্গে আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীটির দাবি, যদি যুক্তরাষ্ট্র আবারও সামরিক আগ্রাসন চালায় তাহলে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। প্রয়োজন হলে আরো ভারী ও ব্যাপক হামলা চালানো হবে বলেও সতর্ক করেছে তারা। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে ইরান থেকে ছুটে আসা 8টি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে। সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জর্ডানের সেনাবাহিনী আরো জানিয়েছে দেশের আকাশসীমা লঙ্ঘনের কোনো সুযোগ কাউকে দেয়া হবে না। জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এমন যে কোনো হুমকি কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানায় তারা। বিশ্লেষকদের মতে আল আজরাক বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। অতীতে এখান থেকেই যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের বাহিনী ইসলামিক স্টেট বিরোধী অভিযানে অংশ নিয়েছিল। যদিও জর্ডান বারবারই বলে আসছে তাদের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই, তবে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির আওতায় সীমিত সংখ্যক বিদেশি সেনা বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা এবং কঠোর সামরিক হুঁশিয়ারিতে আবারও জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের
পরিস্থিতি। মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, উপসাগরের আকাশে যুদ্ধের নতুন বিস্ফোরণ। 3 সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে কি নতুন সংঘাত শুরু হলো? বুধবার রাত থেকে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক সতর্ক সংকেত। ইরান চালালো পাল্টা সামরিক হামলা। টার্গেট উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনা। ইরানের দাবি কুয়েত, কাতার এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথম বড় আঘাত আসে কুয়েতের দিকে। ইরানি সেনাবাহিনী বলছে কুয়েতে থাকা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়। কুয়েত জানায় তাদের আকাশ সীমায় একটি ক্রুজ মিসাইল, 3টি ব্যালিস্টিক মিসাইল এবং 10টি ড্রোন শনাক্ত হয়। আকাশে তখন যুদ্ধের সতর্কতা। প্রতিরোধে নামে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা। একজন আহত হওয়ার খবরও আসে ধ্বংসাবশেষের আঘাতে। এরপর নজর যায় কাতারের দিকে। ইরানের দাবি কাতারে থাকা মার্কিন নজরদারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাতার, যেখানে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি, সেখানে নিরাপত্তা সতর্কতা জারি হয়। এরপর বাহরাইন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায় বাহরাইনে থাকা মার্কিন সামরিক জ্বালানি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। বাহরাইনে সাইরেন বাজে, শোনা যায় বিস্ফোরণের শব্দ, ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু উপসাগর নয়, আইআরজিসির দাবি জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জর্ডান জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু কেন এই পাল্টা হামলা? এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি প্রায় 90টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। টার্গেট ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং মিসাইল ও ড্রোন সংরক্ষণ ঘাঁটি। যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই অভিযান। কিন্তু ইরানের বার্তা স্পষ্ট, আঘাত এলে পাল্টা আঘাত আসবে। এই সংঘাতের সবচেয়ে বড় চাপ এখন হরমুজ প্রণালীতে। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ এখন পরিণত হয়েছে শক্তির লড়াইয়ের কেন্দ্রে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে কোন দেশ এই নৌপথ নিয়ন্ত্রণ করতে পারবে না, অন্যদিকে ইরানের দাবি হরমুজ খুলবে তাদেরই শর্তে। এদিকে ইরানের ভেতরেও বিস্ফোরণের খবর। বুশেহর, বন্দর আব্বাস, কোনারাক, দক্ষিণ ইরানের একাধিক এলাকায় হামলার খবর সামনে এসেছে। বুশেহর পারমাণবিক স্থাপনার আশপাশে হামলার দাবি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে সম্প্রতি তারা কোনো নতুন হামলা চালায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের এই পাল্টা হামলার পর ওয়াশিংটন কি সিদ্ধান্ত নেবে? আরো বড় সামরিক অভিযান নাকি আলোচনার টেবিলে ফিরবে দুই পক্ষ? উপসাগরের আকাশে যেন এখনো ভাসছে সেই প্রশ্ন, পরবর্তী ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত করবে? আর সেই আঘাত কি শুধু দুই দেশের সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সংঘাতের আগুন পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়বে? বিশ্ব এখন সেই ফলাফলেরই অপেক্ষায়। দক্ষিণ ইরানে একের পর এক মার্কিন বিমান হামলার জবাবে তেহরান পাল্টা আঘাত হানা শুরু করায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে দুই দেশের পাল্টাপাল্টি এই হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন বলছে তারা ইরানের সামরিক সক্ষমতা কমাতে 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে তেহরান এই হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন, এটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই পথ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে 130টি জাহাজ এই রুটে যাতায়াত করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 10টির নিচে। তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোর মালিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ এই অঞ্চল এখন কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের ভাষ্য মতে গত 2 দিনে মার্কিন হামলায় 14 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 78 জন। দেশটির বন্দর নগরী চাবাহারের কন্ট্রোল টাওয়ার সহ বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলেছে। এর মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে মাশহাদ শহরে লাখো মানুষের ঢল নেমেছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যুতে শোকের পাশাপাশি এখন চরম প্রতিশোধের আগুন জ্বলছে ইরানিদের চোখে মুখে। শোকার্ত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং শেষকৃত্য চলাকালীনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামলার খবর আসছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে যখন তেহরান পাল্টা জবাব হিসেবে কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার দিনের শেষ ভাগে কুয়েত, জর্ডান এবং ইরাকে ইরানের নতুন করে হামলা চালানোর খবর পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলো এখন উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ তারা ভয়ে আছে যে এই সংঘাতের আঁচ তাদের সীমানাতেও ছড়িয়ে পড়বে। দুই দেশেরই রেশারেশি ভেঙে চুরমার করে দিয়েছে গত 17 জুন স্বাক্ষরিত সেই বহুল আলোচিত সমঝোতা চুক্তি। ট্রাম্প প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে যে ইরানকে নিয়ে করা সেই চুক্তি এখন আর কার্যকর নেই। ট্রাম্প কঠোর ভাষায় ইরানকে আক্রমণ করে বলেছেন তিনি আর কোনো আলোচনার পথ খোলা রাখছেন না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পিছু হটতে নারাজ। তারা আমেরিকার এই সামরিক অভিযানকে পাগল ও অশুভ বলে আখ্যা দিয়েছে। ইরানের হিট লিস্টের তালিকায় শীর্ষে মার্কিন প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এমনই চাঞ্চল্যকর বার্তা দেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। এমনই সম্ভাব্য অত্যন্ত সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করছে তেহরান। এই তথ্য ছড়িয়ে পড়তেই বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। এরপরই একটি প্রতিবেদনে এ নিয়ে তথ্য প্রকাশ করে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে অবগত বিশেষ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করেছে ইসরায়েল। তেল আবিবের দেওয়া সেই গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের একটি নতুন হত্যা চেষ্টার পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, এই তথ্যটি সাধারণ কোনো হুমকি নয়, বরং এটি ট্রাম্পকে হত্যার একটি অত্যন্ত নির্দিষ্ট পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। তবে এই সংবেদনশীল তথ্যটি ঠিক কবে এবং কোন গোপন মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে তা এখনো স্পষ্ট করা হয়নি। ইরান বা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হুমকির সূত্রপাত বেশ পুরনো। 2020 সালে ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় IRGCর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকেই তেহরান ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও শোকানুষ্ঠানেও ট্রাম্পের মৃত্যুর আহ্বান সংবলিত স্লোগান ও বক্তব্য প্রকাশ্যে উঠে এসেছে। ইরানের সঙ্গে চলমান এই চরম উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেছেন। দুই দেশের চলমান সামরিক ও কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে এই জরুরি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। ফোনালাপে ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর চলমান তৎপরতা এবং ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করেন। ফোনালাপ চলাকালে নেতানিয়াহু ট্রাম্পকে তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির কোনো চুক্তি অনুমোদন না দেওয়ার জন্য জোরালো আহ্বান জানান। এর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে করা সাম্প্রতিক কঠোর মন্তব্যগুলোর বিষয়টিও ট্রাম্পের সামনে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে এবার সরাসরি ন্যাটোর বিরুদ্ধেই অভিযোগ তুলল ইরান। এতদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া তেহরান এবার অভিযোগ তুলেছে, এই যুদ্ধে নিরপেক্ষ থাকার দাবি করলেও বাস্তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষেই দাঁড়িয়েছে ন্যাটো ও ইউরোপের কয়েকটি দেশ। এবার কি তবে ন্যাটো ও ইউরোপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ইরান? ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটোর ইচ্ছাকৃত সম্পৃক্ততার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, তেহরানের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইউরোপীয় দেশগুলো শুধু রাজনৈতিক সমর্থনই দেয়নি, বরং সামরিকভাবেও সহযোগিতা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ইউরোপের ইচ্ছাকৃত সম্পৃক্ততার বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বারবার স্বীকারোক্তি প্রমাণ করে এই যুদ্ধে তারা কখনোই নিরপেক্ষ ছিল না। তিনি আরো বলেন, যারা এই আগ্রাসন সম্ভব করে তুলতে নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি এবং অবকাঠামো ব্যবহারের সুযোগ দিয়েছে, তারা এই বিনা উস্কানির হামলা এবং এর ভয়াবহ পরিণতির দায় কোনোভাবেই এড়াতে পারে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। মূলত ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করেই ইরানের এমন কড়া প্রতিক্রিয়া। বুধবার তিনি ইরানের উপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলাকে অতীব জরুরি বলে মন্তব্য করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে মিলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা সামনে আসার পরই ন্যাটোর ভূমিকা নিয়ে সরব হয়ে ওঠে তেহরান। এর আগেও রুটে জানিয়েছিলেন, যুদ্ধ চলাকালে ন্যাটোভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রকে ব্যাপক রসদ সহায়তা দিয়েছিল। এমনকি যুদ্ধের প্রথম 6 সপ্তাহে ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে বহু মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করেছিল বলেও দাবি করেন তিনি। ইরানের দাবি, এসব বক্তব্য স্পষ্ট করে যে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো সংঘাতে কেবল পর্যবেক্ষকের ভূমিকায় ছিল না, বরং তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করেছে। বিশ্লেষকদের মতে, ন্যাটোর বিরুদ্ধে ইরানের এই প্রকাশ্য অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে পশ্চিমা জোট ও তেহরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীর্ঘদিনের উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এবার এমন এক সামরিক কৌশলের অবতারণা করেছে যা পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়ার উপক্রম করেছে। ঘটনা প্রবাহ শুরু হয়েছিল গত 8 জুলাই। ইরান 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলায় আরব দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমা রক্ষায় বিপুল পরিমাণ মূল্যবান ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র খরচ করতে বাধ্য হয়, যা কার্যত তাদের অস্ত্রের ভান্ডারকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। ঠিক 24 ঘন্টা পেরোতে না পেরোতেই রণক্ষেত্রে আবির্ভূত হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী আর দেশ। এটি ছিল এক সুপরিকল্পিত এবং ভয়াবহ ছন্দবদ্ধ আক্রমণ। প্রথম দিনে ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যখন দুর্বল করে দেওয়া হয়েছিল, দ্বিতীয় দিনে ড্রোনের ঝাঁক পাঠিয়ে ইরান সেই ব্যবস্থার সেন্সর এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রগুলোকে অন্ধ করে দেওয়ার কাজ সম্পন্ন করে। কুয়েত, কাতার এবং বাহরাইনে একযোগে চালানো এই হামলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি, প্রাথমিক সতর্কবার্তা প্রদানকারী অ্যান্টেনা সহ জ্বালানি মজুদ কেন্দ্রগুলোকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। আক্রমণের পেছনে থাকা ইরানের সামরিক দর্শনের গভীরতা এখন প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তেহরান কেবল এলাকা ভিত্তিক হামলা চালাচ্ছে না, বরং তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি কার্যকারী স্তরকে আলাদা করে চিনে নিয়ে ধ্বংস করছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে উচ্চ উচ্চতার প্রতিরক্ষা স্তরকে ব্যস্ত রেখে ড্রোনের মাধ্যমে নিচু উচ্চতায় আঘাত হানা এই দ্বিমুখী কৌশলটি নিশ্চিত করছে যে মার্কিন এবং আরব দেশগুলোর যৌথ রাডার নেটওয়ার্ক বা সেন্টকমের কমন এয়ার পিকচার আর কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। কাতারের আল উদেইদ বিমান ঘাটের গুরুত্বপূর্ণ রাডার কেন্দ্রটি যখন ড্রোন হামলার কবলে পড়ে, তখন কেবল কাতারের প্রতিরক্ষা ব্যবস্থাই অচল হয়ে পড়ল না, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের আকাশ নিরাপত্তার মেরুদণ্ড ভেঙে পড়ল। এই নেটওয়ার্কের প্রতিটি রাডার একটির সাথে অন্যটি যেভাবে সংযুক্ত, তাতে একটির পতন মানেই হলো পুরো অঞ্চলের চোখ বন্ধ হয়ে যাওয়া। ইরান খুব ভালো করেই বুঝেছে যে এই তথ্যের আদান প্রদান বিচ্ছিন্ন করে দিলে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেবল দামি ধাতব বস্তুর স্তূপে পরিণত হবে। ইরানের এই অভিযানের পেছনে দেশটির সামরিক নেতৃত্ব যে কঠোর প্রস্তুতি নিয়েছিল তা এখন স্পষ্ট। গত জানুয়ারি মাসে মেজর জেনারেল আমির হাতামির উপস্থিতিতে ইরানের নিয়মিত বাহিনী 1000 নতুন ড্রোন অন্তর্ভুক্ত করেছিল, যা মূলত জুন 2025-এর যুদ্ধের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা। শাহেদ 101 এবং হাদিদ 110 এর মতো উন্নত প্রযুক্তির ড্রোনগুলো ব্যবহার করে ইরান এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে রাডারের আওয়াজ পাওয়ার আগেই ড্রোনগুলো তাদের গন্তব্যে আঘাত হানছে, ফলে প্রতিরক্ষা বাহিনীর হাতে কোনো সময় থাকছে না। অর্থনৈতিক দিক থেকেও এই লড়াই ইরানের জন্য এক চরম বিজয়ের পথ তৈরি করেছে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র খরচ করে নামমাত্র মূল্যের ড্রোন ধ্বংস করার যে গাণিতিক ফাঁদে ইরান উপসাগরীয় দেশগুলোকে ফেলেছে, তা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। এদিকে PAC-3 ক্ষেপণাস্ত্রের আকাশচুম্বী দাম এবং উৎপাদনের সীমাবদ্ধতা, অন্যদিকে ইরানের সস্তা কিন্তু কার্যকর ড্রোনের অঢেল উৎপাদন, এই ভারসাম্যহীনতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পরবর্তী যে কোনো সংঘাতের পরিণাম এখন সম্পূর্ণ অনিশ্চিত। দক্ষিণ ইরানের বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মাটি, আর সেই শব্দে প্রকম্পিত হলো আন্তর্জাতিক রাজনীতির পুরো দৃশ্যপট। বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে চোগাদাক এবং কোনারাক বন্দর, সবখানি যেন এক অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এক অস্থির পরিস্থিতির চিত্র। বুশেহের ও চোগাদাকের আকাশে শব্দের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করেন। বুশেহেরের উপগভর্নর এহসান জাহানিয়ান জানিয়েছেন, ঠিক কি কারণে এই বিস্ফোরণগুলো ঘটল তা এখনো ধোঁয়াশার আড়ালে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ নাকি শত্রুপক্ষের ড্রোন বা প্রজেক্টাইলের আঘাত, সবই এখন তদন্তের বিষয়। যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বিস্ফোরণের স্থানটি ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একেবারে কাছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি, কিন্তু পারমাণবিক স্থাপনার আশপাশের এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভ্রু কুঁচকে দেওয়ার জন্য যথেষ্ট। এদিকে এই ঘটনার পর থেকে শুরু হয়েছে তুমুল কূটনৈতিক চাপা উত্তেজনা। ইরান একের পর এক হামলার মুখে দাঁড়িয়ে, ফলে পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা জল্পনা চলছে। এই ঘটনা প্রবাহের পেছনে কারণ অনুসন্ধানে নামবে গত কয়েকদিনের তিক্ত সম্পর্কের দিকে তাকাতেই হয়। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এর আগেই 2 দফায় ইরানে পাল্টা হামলা চালিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এই নতুন বিস্ফোরণের খবর ইরানকে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। যেন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পুরো অঞ্চল, আর একটি বিস্ফোরণ সেই স্তূপে নতুন করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। পুরো বিষয়টি এখন রহস্যের আবর্তে ঘুরপাক খাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র রুখে দিয়ে থাকে, তবে তা কাদের? আর যদি কোনো নাশকতার চেষ্টা হয়ে থাকে, তবে তার নেপথ্যে কারা? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এখনো দেশটিতে চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। তবে সাধারণ মানুষের চোখে মুখে এখন শুধুই আতঙ্ক, কারণ তারা জানে না যে পরের মুহূর্তে আকাশ থেকে কি বিপদ নেমে আসবে। এদিকে খামেনির জানাজায় অংশ নিয়েছে 4 কোটির বেশি মানুষ, জানালো ইরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিন ব্যাপী জানাজায় প্রায় 4 কোটি 30 লাখ মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে ইরান। এত বিশাল জনসমুদ্রের কারণে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এই আয়োজনকে বিশ্বের ইতিহাসে দেখা সবচেয়ে বড় শোক মিছিল হিসাবে আখ্যায়িত করেছে। খামেনির বিদায় উপলক্ষে আয়োজিত এই বিশাল জানাজা ও শোক অনুষ্ঠান মূলত 5টি শহরে অনুষ্ঠিত হয়। শহরগুলো হলো তেহরান, কুম, নাফাস, কারবালা এবং মাশহাদ। বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন মৃত্যু ভয়ে আতঙ্কিত, কারণ তিনি একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। একেবারে হত্যাকাণ্ড, কারণ যুদ্ধ আকস্মিকভাবে হয় না, যুদ্ধ ঘোষণা দিয়ে হয়। তিনি হঠাৎ করেই হত্যাকাণ্ড ঘটিয়ে বলছেন যে যুদ্ধ শুরু করল। নারকীয় হত্যাকাণ্ড, যেখানে 14 মাস বয়সী একজন শিশু ছিল, একটা ছোট্ট শিশু ছিল, আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ের ঘরের পোতা। সেই শিশু বাদ যায়নি, 5 জন সদস্য একযোগে মারা গেছে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী শেষ, সেনাবাহিনীর প্রধান শেষ, IRGCর প্রধান শেষ, গোয়েন্দা প্রধান শেষ। এরপর ডোনাল্ড ট্রাম্প নিরাপদ থাকতে চান? এটা হয় কোনোদিন? এবার ডোনাল্ড ট্রাম্পের এখন ভয় কি? তিনি বলছেন যে তারা আমাকে মেরে ফেলতে পারে। আমি তাদের প্রতিটা তালিকার হিট লিস্টে আনি। ডোনাল্ড ট্রাম্প তার ভেতরে তো ভয় ঢুকে গেছে, কারণ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লক্ষ কোটি জনতার মুখে একটাই উচ্চারিত হয়েছে যে রক্তের বদলে রক্ত, অর্থাৎ এই কোটি কোটি মানুষ ট্রাম্পকে ক্ষমা করবে না। এবং ইরানিরা তারা ভালোর ভালো, খারাপের খারাপ। ডোনাল্ড ট্রাম্প এরকম কোটি কোটি মানুষকে উপেক্ষা করে আজকে তিনি
রাজা বাদশাহ কালকে ফকির হতে কতদিন তিনি নিজেকে নিরাপদ রাখবেন, এই ভয়টা তার ভেতরে ঢুকে গেছে। এই কারণে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে। এই সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে ইসরায়েলের নেতানিয়াহুর অবস্থাও তাই একই। ইরানে যে 5-7 হাজার মানুষ মারা গেছে, প্রথম দিন যখন খামেনি মারা যায় সেদিন স্কুলেও তারা একেবারে ছোট ছোট কন্যা শিশু, সেই কন্যা শিশু শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, প্রায় 150-200 মারা গেছে, একটা স্কুলে হামলা চালাইছে। এগুলি ছেড়ে দেবে ইরান কোনোদিন? এখানে বলা হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন টানাপোড়েন চলছে তখন এই তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলো। সূত্র বলছে যে চলতি সপ্তাহে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য আরেকটি সূত্র জানিয়েছে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া এই সতর্কবার্তা একেবারে নতুন এবং এটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। অবশ্য অন্য কয়েকজন মার্কিন কর্মকর্তা ভিন্ন একটি ইঙ্গিত দিচ্ছেন। তারা বলছেন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরো জোরদার করা হবে কিনা ট্রাম্প এখন সেই সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। ট্রাম্পের সেই সিদ্ধান্ত প্রভাবিত করতে ইসরায়েল হয়তো এই তথ্য সামনে আনছে, অর্থাৎ ট্রাম্প যাতে ব্যাপকভাবে হামলা করে যে তোমার কিন্তু মেরে ফেলবে, সেই কারণে ইসরায়েল এই তথ্যটা দিচ্ছে। কারণ ইসরায়েলের গোয়েন্দা তথ্য খুব শক্তিশালী, ফলে তারা যখন একটা তথ্য দেবে তখন এটাকে উপেক্ষা করতে পারবে না ট্রাম্প। তো মোট কথা যেটা ঘটনা, যে আর যাই হোক না কেন ট্রাম্প রেহাই পাবেন, এটা পরিষ্কার। এখন দেখা যাক, এখানে বলা হচ্ছে 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। পরিস্থিতি যেদিকে নিয়ে গেছে অস্বাভাবিক কিছু না, এবং বিশ্বকে বহুকাল ধরে ভোগাবে এই সন্ত্রাস, এই অশান্তি, এই যুদ্ধ। দেখা যাক শেষ পরিণতি কি। ইরানের সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে এখন কি করবে ইরান? যুদ্ধ কি প্রচন্ড গতি পাবে, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে কি ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করবে, নাকি আবার কূটনীতির পথে ফিরবে? সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানে কিন্তু ব্যাপকভাবে স্লোগান হয়েছে তেহরানে, কোমে, নাজাফে, কারবালায়, বাসাদের সব জায়গায় যে এই হত্যার বিচার চাই। তাহলে ইরান কি করবে? এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি ইরান হত্যার পরিকল্পনা করেছিল, এই তথ্য নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে এই তথ্য কি সঠিক, নাকি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের ভেতরে টেনে আনার কৌশল? খবরটি কিন্তু দিয়েছে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। এপাশে গত রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সামগ্রিক পরিস্থিতিতে ব্রিফ করেছেন। হয়তো ইরান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন। তুরস্কের কাছে F-35 বিমান বিক্রি করবে আমেরিকা, সেই বিষয়ে আমেরিকা নিজের বিমান বিক্রি করবে, তারপরেও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ব্রিফ করছেন। তাহলে প্রশ্ন আসছে, আসল বসকে ট্রাম্প নাকি নেতানিয়াহু? আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সেটি হচ্ছে বাহরাইন এবং কুয়েত নাকি আমেরিকার সাথে জোট বেঁধে ইরানের উপর হামলা চালিয়েছিল। গত 2 দিন যে হামলা হলো তাতে কুয়েত এবং বাহরাইন নাকি যুক্ত হয়েছে। প্রশ্ন আসছে, তাহলে কি উপসাগরীয় অঞ্চলের হিসাব নিকাশ বদলে যাচ্ছে? আমরা দেখেছি পাশে গত রাতে ইরানের বিরুদ্ধে আমেরিকা কিন্তু কোনো হামলা চালায়নি, সঙ্গত কারণে ইরানও হামলা চালায়নি। শোনা যাচ্ছে দুই পক্ষ নাকি আবার কূটনীতির ট্র্যাকে ফিরে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে কেন এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে? চুক্তির ভিতরে আসলে কোনো সমস্যা আছে কিনা? একই সাথে আরেকটি বিষয় আজকে ভিডিওতে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা মাঝে মাঝেই দেখছি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে, কখনো দেখছি হামলা বন্ধ করতে, কখনো চুক্তির কথা বলছেন, কখনো শান্তির কথা বলছেন, কখনো ইরানি নেতাদেরকে প্রশংসা করছেন, আবার তিনি যুদ্ধ শুরু করছেন, আবার তিনি কূটনৈতিক আলোচনা ভেঙে দিচ্ছেন, আবার তিনি গালিগালাজ করছেন ইরানি নেতাদেরকে। এই যে একটা আউলা ঝাউলা অবস্থা, এই আউলা ঝাউলা পদ্ধতির যুদ্ধ করার কারণ কি? কেন তার কোনো সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি নেই? একই সাথে আমরা সর্বশেষ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হরমুজ প্রণালীর এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তেলের বাজার কিন্তু আবার মারাত্মকভাবে অস্থির হয়ে পড়েছে। তাহলে আমাদের অর্থনীতির ভবিষ্যৎটা যাচ্ছে কোথায়? সুপ্রিয় দর্শক, এই সব বিষয়গুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনাগুলো খুব ভালো লাগবে, আর শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। সাথে সাথে এও বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার দাফন সম্পন্ন হয়েছে গতকাল রাতে। ইরান সময় 9:30টার সময় সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়, এরপরে তার দাফন সম্পন্ন হয়। জানাজা পড়িয়েছেন তারই ছেলে মোস্তফা হুসাইন খামেনি। এই জানাজায় 1.5 কোটি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। এই পর্যন্ত আমরা যা জানলাম, তেহরান, কোম, কারবালা, নাজাফ এবং মাসাদ, এই 5টা জায়গায় সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সব জানাজায়, সব মিছিলে, শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে মোট 4.5 কোটি মানুষ উপস্থিত ছিল, দেশ বিদেশ এবং ইরাকের মানুষ। ভাবা যায় মানুষের ইতিহাসে, অর্থাৎ আমাদের যে বিশ্বের ইতিহাস, সেই ইতিহাসে এত বড় জানাজা আর হয়নি, এবং আর হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন। যা হোক, আমরা এখন মূল আলোচনা এখানে সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার জানাজা সম্পন্ন হয়েছে, দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু একটি বিষয়
প্রচন্ডভাবে জেগে উঠেছে, জাগরুক হয়ে উঠেছে। সেটি হচ্ছে সর্বোচ্চ নেতার হত্যাকারীদের বিচার করতে হবে, হত্যার বদলা চাই, হত্যার বদলা হত্যা। অর্থাৎ এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে মাসাদে বড় বড় ব্যানারে লেখা আছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে, ইত্যাদি ইত্যাদি। এবং ইরানের যে IRGCর খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স, এই খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স এর কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি তিনিও বলেছেন যে তারা সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের বদলা বিষয়টি কখনো ভুলে যাবে না এবং আমেরিকার সাথে কোনো আপোষ হবে না। এমনকি ইট মারলে পাটকেল ব্যাপারটা আর তেমন থাকবে না, সামান্য হামলার কঠোর জবাব হবে। তার মানে ইরান একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত। এই জায়গায় প্রশ্ন আসছে, আসলে কি ইরান সর্বোচ্চ নেতার এই হত্যার প্রতিশোধ নেবে? নিলে কিভাবে নেবে? ইরান কি গোপনে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা সাজাবে, নাকি যুদ্ধের ভেতর দিয়েই কোনো না কোনো ভাবে এই হত্যার প্রতিশোধ নেবে? এই অনেক বড় প্রশ্ন, অনেক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের আসলে আমাদের কাছে কোনো জবাব নেই। হয়তো ভবিষ্যৎ বলে দেবে, সময় বলে দেবে কি হচ্ছে, কি হবে, কি হলো। তবে এইরকম একটা প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন বা মার্কিন গোয়েন্দাদেরকে জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল ইরান। কখন? আমরা জানি গত পরশুদিন এবং তার আগের দিন, এই 2 দিন তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শীর্ষ সম্মেলন। সেই শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, যোগ দিয়েছিলেন। যাওয়ার সময় তিনি তার পুরনো এয়ারফোর্স 1 বিমানে করে তুরস্ক থেকে ব্রিটেন পর্যন্ত গেছেন, তারপরে ব্রিটেন থেকে তার নতুন এয়ারফোর্স 1 এই বিমানে করে আমেরিকা গেছেন। এই জায়গায় প্রশ্ন এসেছে এবং সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি গতকালকের রাতের ভিডিওতে বলেওছি যে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আপনি কি ভয় পাচ্ছেন? আপনি বিমান পরিবর্তন করছেন, আপনার জীবনের কোনো ঝুঁকি আছে কিনা? তিনি তখন বলেছিলেন যে শত্রুরা আমাকে 1 নম্বর হিট লিস্টে, অর্থাৎ হত্যা তালিকায় 1 নম্বরে আমাকে রাখে এবং ইরান তালিকা করেছে, আমাকে 1 নম্বরে রেখেছে। তিনি বলেছেন যে আমি সমস্ত কেয়ার করি না, বাট তিনি বিমান কিন্তু পরিবর্তন করেছেন এবং মার্কিন গোয়েন্দারা নাকি তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে যে এই বিমানে যাওয়া যাবে না, পুরনো বিমানে যেতে হবে। এটা নিয়ে প্রশ্ন আছে, তাহলে নেতানিয়াহুর এই তথ্য সত্য, নাকি ডোনাল্ড ট্রাম্পকে এই রকমের ভয় ভীতি দেখিয়ে বা ইরানের বিরুদ্ধে উস্কানি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আবার যুদ্ধের ময়দানে টেনে আনতে চান নেতানিয়াহু? সে প্রশ্ন কিন্তু আসছে। যদিও ওয়াল স্ট্রিট খবর দিচ্ছে সেক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্য সূত্র বা বড় সূত্র, কিন্তু আসলে এর পেছনের কথা, পেছনের গল্পটা কি? নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে অ্যাকুরেট তথ্য দিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে দিলেন ইরানের বিরুদ্ধে আরো হামলা চালানোর জন্য? আমরা কিন্তু গত 2 রাতে ব্যাপক হামলা চালাতে দেখেছি ইরানের উপরে, ইরানও যদিও তার পাল্টা জবাব দিয়েছে। তাহলে এই জায়গায় এই প্রশ্ন খুব একটা অযৌক্তিক নয় যে নেতানিয়াহু আসল তথ্য দিয়েছে, প্রকৃত তথ্য দিয়েছে, নাকি ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের উস্কানি দিচ্ছেন। এর পাশে গত রাতে কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেনি। তাহলে তার মানে দাঁড়াচ্ছে যুদ্ধ আপাতত স্থগিত, যুদ্ধ আপাতত বন্ধ। প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে কেন হঠাৎ করে ইরানের উপরে বড় রকমের হামলা চালায়, ইরান পাল্টা জবাব দেয়, আবার আমেরিকা থেমে যায়, আবার কূটনীতির পথে হাঁটে। এর আগেও আমরা দেখেছি গত বছরের জুন মাসে যে যুদ্ধ হয়েছিল 12 দিনের, সেই যুদ্ধে আমেরিকা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে গেল। 1-2 দিন পরে বলো যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি, শান্তি শান্তি, একদম যুদ্ধবিরতি, এবং তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে গেলেন এবং ব্লাফ মারলেন কি ইরান এবং ইসরায়েল 2 পক্ষই নাকি কান্নাকাটি করছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমরা যুদ্ধবিরতি চাই। যাই হোক, তখন তো ইরান যুদ্ধবিরতি দিতে রাজি হয়নি, পরে এক পর্যায়ে রাজি হলো। আবার এই বছরে যে 40 দিনের যুদ্ধ গেল 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 7 এপ্রিল পর্যন্ত, এই যে 40 দিনের যে যুদ্ধ গেল, এই যুদ্ধে ইরান কিন্তু কোনো মতেই বিরতি দিতে চায়নি, যুদ্ধবিরতি করতে চায়নি, কোনো চুক্তিতে যেতে চায়নি। আমেরিকা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর জবরদস্তি করে, অনুনয় বিনয় করে বিভিন্ন দেশকে লাগিয়ে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে। সেই যুদ্ধবিরতিতে রাজি করার পরই 2 দিন পরেই ইরানের উপরে নৌ অবরোধ দিয়ে রাখলো, আবার মাঝে মাঝে হামলা চালালো, ইরানও জবাব দিল, আবার কূটনীতির আলোচনা চলতে থাকলো। পাকিস্তান, কাতার, তুরস্ক বিভিন্ন দেশ মধ্যস্থতা করলো, আলোচনা করলো, বিভিন্ন রকমের তৎপরতা চালালো যাতে শান্তি চুক্তিটা হয়। নানান রকমের দিন দরবার, বহু কষ্ট ক্লেশের ভেতর দিয়ে পাকিস্তান এবং কাতার, ইরান আর আমেরিকাকে এই 14 দফা সমঝোতা স্মারকে সই করালো, তাদের ভেতরে একটা শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনলো এবং এই 14 দফা সমঝোতার পরে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল পরমাণু আলোচনা শেষে। কিন্তু এর ভিতরেই আমেরিকা কয়েক দফা ইরানের উপর হামলা চালিয়েছে, বাধ্য হয়ে ইরানও পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে আমরা দেখতেই পাচ্ছি আমেরিকা একবার ইরানের উপর হামলা চালাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার আলোচনা আসছে, আবার চুক্তির কথা বলছে, একবার ইরানের নেতাদের প্রশংসা করছে, আবার গালিগালাজ করছে। কেন এই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের? এটা কি তার মানসিক সমস্যা?